মাথা থেকে মা না হইতে পারার এই চিন্তাটা আমি দূর করার তো কোনো উপায় দেখতেছি না। ভাই ভাই রে মোটু নাকি? ভালো আছে? আছি ভালো। কি খবর? তুই এত রাইতে? ওই খাওয়ার পরে 40 কদম হাঁটতে হয়, আচ্ছা, এই জন্য বাইরিলাম আর কি। ভাবলাম যে এক ফাঁকে আপনার লগে পারলে একটু দেখা করি। ভালো তো ভালো বাস। খাওয়ার পরে আবার 40 কদম হাঁটা করার থেকে শুরু করলি তুই? হ্যাঁ, মানে নতুন শুরু করছি একটু, ওরকম অভ্যাস হয় না এখনো। ভালো আছেন না? কথা আছে। আচ্ছা, শুনলাম টিভির মোবাইল নাকি পাও? ওরে এটা নিয়ে সন্দেহের মধ্যে আছি আমি। এখানে সন্দেহের কি আছে ভাইয়া? আছে আছে রে, তুই বুঝবি না। তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? না, যেরকম আশা করছিলাম আসলে সেরকম। কেমন আছেন মন্টু ভাই? আরে তুমি ভালো আছো না? আছি, ভালোই আছি। আসলে হাট বারের দিন একটু টুকটাক কাস্টমার হয়, বাকি দিনগুলোর কথা তো আর কি কমবো আপনাদের, কোনো কাস্টমারই বলতে গেলে। আমার মনে হচ্ছে কি তোর হিসাবের মধ্যে কোনো ভুল টুল আছে। হইতে পারে। আচ্ছা, ওই টেডির বউ কয়েছে একটু দেখা করি। হ্যাঁ না এ বললো ভয় রে, তোর তো কথাই এলো না। ও বলে যাবে না, হয়েছে কি, আমার ধানের পাইকারের কথা কইছিল, একটা পাইকার পাওয়া গেছে, খুবই ভালো। দরকার নেই। কি কইতেছেন আপনি? আমি চাই সাতাল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটা কি করেন? হ্যাঁ, ওই পাইকার টাইকারের পিছনে করে তুই সময় নষ্ট করিস না। আজারে কি দরকার? নিজের ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দে, নিজের ব্যবসা উন্নতি কর। চাতাল টাতাল নিয়ে ভাবিস না তুই। না, হচ্ছে কি যে হাট খোলায় মাঝে মধ্যে পাইকাররা আসে, তো এই জন্য একটু ভাবতেছিলাম আর কি। তো আপনি যখন চাইতেছেন না, তাইলে অসুবিধা নেই, ভাবুন না। যাই তাইলে, আইসো বাড়িতে এসো। কি করলাম ভাই জানি তো? শুধু শুধু নিজের ছোট করলা কেন? এটা ছোট আর কি হলো রে? অবশ্যই কিছু হয়েছে। মন্টু ভাই তো তোমার ছোট মনের মানুষ মনে করছে। চলো গরু ও খাই না বলে আমি। হ্যাঁ, এটা কি ওই গুন্ডা উগান্ডার হোন্ডা নাকি? ভাইয়া আমি কিন্তু জানতাম যে এটা আমার ভাইয়ারই হোন্ডা। আসসালামু আলাইকুম ভাইয়া। তাহলে গুন্ডা বললেন কারে? ভাইয়া মাঝে মাঝে মানুষের হয় না, মনের মধ্যে যেটা থাকে ফস করে মুখ দিয়ে বেরিয়ে যায়, সেরকম করে গুন্ডার নামটা বেরিয়ে গেছে। মানে আমি কিন্তু কখনো আপনাকে সামনাসামনি গুন্ডা বলি না। বলেছি ভাইয়া? বলেন। সামনাসামনি গুন্ডা বললে একদম মাথা ফাটাই দেবো। অবশ্যই বলবো না ভাইয়া। আমি তাহলে ঠিক খবরই পাইছি। কি ভাইয়া? আপনি এনে ঘর ভাড়া করে থাকতেছেন, তাই না? ভাইয়া দয়া করে আপনি আমায় কিছু বলবেন না ভাইয়া, আমার কথাটা শোনার চেষ্টা করুন। কি? মানে আমি খুবই দরিদ্র ঘরের সন্তান। দেখেন আমি আসলে লজিং খুঁজছি, তো আমার তো কোথাও থাকার জায়গা লাগবে। এই মাসটা আমি ভাড়া নিয়েছি ভাই। আপনার নিশ্চিত করছেন আপনার যে আপনি এর আগে থাকবেন না? তাহলে কোন সাহসে এনে পাশা ভাড়া করে থাকতেছেন? আমি তো ভাইয়া কোনো সাহসে এখানে আসিনি, আমি প্রয়োজনে এখানে চলে এসেছি ভাইয়া। আপনার সব প্রয়োজন শেষ, আপনি এখনই বাড়ি থেকে বেরোয় যাবেন। এত রাতে আমি কোথায় যাব ভাইয়া? আর সেইটা আমার দেখার বিষয় না। আপনি এই মুহূর্তে হেন্দে চলে যাবেন, সেটা আমার দেখার বিষয়। ভাইয়া প্লিজ এমন করবেন না, আমি খুবই ভদ্র ঘরের সন্তান। আপনি ভদ্র ঘরের সন্তান না, আপনি একটা আস্ত টাউট। একটা বিয়ে করে আইছেন। এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি, আমি বিয়ে করিনি ভাইয়া। আরে বাবা, গলার জোর দেখছো? এই মিথ্যা কথা করছেন কি জন্য? বেরোন বেরোন বেরোন।
ভাইয়া আমি এখন বেরিয়ে কোথায় যাব? আপনি কোথায় যাবেন সেটা আমার দেখার বিষয় না, আপনি যাবেন এটা আমার দেখার বিষয়। ভাইয়া শোনেন, অনেক কষ্ট করে আমি এই বাসাটা জোগাড় করেছি, আমাকে এখান থেকে বের করে দেবেন না, কারণ আমি যখন বেরিয়ে যাই তাহলে আমি কোথায় থাকবো? আমাকে রাস্তায় থাকতে হবে। আরে রাস্তায় কেউ থাকবেন? আপনার নিজের ঘর দুয়ার নেই, সেখানে যাবেন? এই যে টাকা, কাল হাট থেকে 10 বস্তা ধান কিনা সাতালে দিয়ে আসেন। ঠিক আছে। ওই গুড্ডি ভাই কি বেরোর সময় দেখছে? দেখলেই কি, আমি আর খাই না পড়ি। পথে পথে আমি চলে হাই